আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খবর ক্লান্ত মন নিয়ে হাজির হয়েছি আজকের লাইভে। ইতিমধ্যে ওই যে ইতিমধ্যে বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার একদম সন্নিকটে একটি ট্রাক সরাসরি একটি সিএনজিকে প্রবাহমান উড়িয়ে নিয়ে যায়। ইতিমধ্যে আমরা দুজন স্পট ডেট পেয়েছি। মাদ্রাসায় কিছুটা আতঙ্কের সেখানে দেখতে পাচ্ছি আতঙ্ক, যেখানে হাইওয়ে রোডে সিএনজির কারণে আজকে এই অ্যাক্সিডেন্টটা আমি দেখতে পেয়েছি। আমি সরাসরি আজকের এই অ্যাক্সিডেন্টটা দেখেছি। এখানে সিএনজি এখানে দাঁড়ানো ছিল, পরবর্তীতে এখান থেকে সরাসরি ট্রাকটি সিএনজি সহ যাত্রী সহ বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার স্টুডেন্টকে উড়িয়ে নিয়ে গিয়ে সরাসরি বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার পুকুরে নিয়ে গিয়ে পড়ে। এর পরবর্তীতে তিনজন, সম্ভবত দুজন স্পট ডেড এবং কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল, ওরাও কিন্তু এই অবস্থায় আহত হয়েছে। আমাদের এলাকারও সম্ভবত দুজন এখান থেকে হাইওয়ে থেকে সরাসরি বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার গেট থেকে সরাসরি একটি ট্রাক সিএনজিকে উড়িয়ে নিয়ে গিয়ে সরাসরি পুকুরে ফেলে। ইতিমধ্যেই আতঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে ফলমূল সহ যাত্রী সহ সিএনজির নিচে ছিল, যেখানে ট্রাকটি খাদে এসে পড়ে সরাসরি। যেখান থেকে মাদ্রাসার গার্জিয়ানরা কিছুটা তাদের ছেলে মেয়ে নিয়ে টেনশনে পড়ে গেছে। বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার গেটের সন্নিকটে যারা রাস্তা পার হয়েছিল বা দাঁড়িয়েছিল সবাইকে উড়িয়ে নিয়ে গিয়ে দুই তিনজনকে সরাসরি এখানে একটা স্পট ডেট দেখতে পেয়েছি। এখানে একটা স্পট ডেট, যেখানে গাড়ি হচ্ছে যে পুকুরে, এই যে আপনাদের বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার পাশনের যে পুকুর আছে ওইটাতে, এই যে পুকুরে এখানে আতঙ্কের কিন্তু সর্বোচ্চ সীমায়, যেখানে গার্জিয়ানরা অতি তাড়াতাড়ি আসছে মাদ্রাসার সন্নিকটে তাদের ছেলে মেয়েকে দেখার জন্য। মাদ্রাসার সকল গার্জিয়ান কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছে। এখানে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কিভাবে উল্টে পড়ে আছে। সিএনজিটিকে ঠিক এখানেই নিয়ে আসে, সিএনজিকে ঠিক এখানেই নিয়ে আসে উড়ে। যেখানে আমরা আমাদের এলাকার একজন মুরব্বীর কবর খননে এসেছিলাম, সরাসরি এই অ্যাক্সিডেন্টটি দেখতে পেয়েছি। যতটুকু আমি দেখেছি এখানে সম্পূর্ণ দোষটা হচ্ছে সিএনজি আলার, যিনি যাত্রীর জন্য এখানে দাঁড়িয়েছিলেন। সম্ভবত ওখান থেকে রাস্তার 1 লেন 500 লেনের মধ্যে দিয়ে সরাসরি সিএনজিকে টপকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে। সম্ভবত গাড়িটি এখান থেকেই নিয়ে যায় সিএনজিকে, গাড়ি এখান থেকেই নিয়ে যায় সিএনজি, এখান থেকেই সম্ভবত সিএনজিটিকে নিয়ে যায়। এখানে পার্শ্ববর্তী বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার যত স্টুডেন্ট আছে সকলকে এই প্রান্তে, আমি যেখান দিয়ে হাঁটছি এখান থেকে সরাসরি খাদে নিয়ে গিয়ে পড়ে। সেখান থেকে সরাসরি দুজন স্পট ডেট, সম্ভবত একজনকে সিএনজি করে পাঠিয়েছি, একজন এখানে স্পট ডেট করে আছে। আরেকজন বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার স্টুডেন্টকে আমি ধরে নিয়ে গিয়ে মাদ্রাসার ভিতরে দিয়ে গেছিলাম এবং পরবর্তীতে অটোরিক্সা এনে সরাসরি ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। ইতিমধ্যে সিএনজির মধ্যে অনেক যাত্রী ছিল, সম্ভবত 4 জন। 4 জনের মধ্যে থেকে একজনের অবস্থা ভয়াবহ খারাপ, একজন স্পট ডেড। এখানে যেখানে বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার একজন ছাত্রীকে নিয়ে গিয়ে সরাসরি রাস্তা থেকে গাড়ির নিচে গিয়ে পেলে এবং সে অবস্থা যতটুকু দেখলাম ভয়াবহ অবস্থা। এখানে সম্পূর্ণ দায়ভার আমি যেখানে দেখতে পেয়েছি সরকারের কাছে। আমরা ইতিমধ্যে অনেকবার একটা ওভারব্রিজের জন্য আবেদন করেছিলাম, কিন্তু সরকার এটাতে কোনো মতেই সাড়া পেলেনি। যেখানে ইতিমধ্যে বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন, এখানে এত আপনারা মানুষ দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ জনসমাগম এর মধ্যে হয়। এখানে বর্তাকিয়া ইকোনমিক জোন প্লাস বাজার
প্লাস এত বড় সুনামধন্য প্রতিষ্ঠান বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসা। আমরা ইতিমধ্যেই 5 থেকে 8 বার, যখন আমাদের অন্য সরকার ছিল, তখন সাবেক সরকার ছিল, তখনও আমরা আন্দোলন করেছিলাম ফুট ওভার ব্রিজের জন্য। আমাদের প্রত্যেকটা বছর অন্তত বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসা হোক, বাজার কেন্দ্রিক হোক, আমরা 4-5 জন এখানে ড্যাড পাই। সুতরাং যারা এই কাজে নিযুক্ত আছেন সকলের অবগতির জন্য জানাচ্ছি, বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার সামনে অতি বিলম্বে একটা ফুট ওভার ব্রিজ দেওয়ার গুরুত্বপূর্ণ আমি মনে করছি। প্রত্যেকটা গার্জিয়ানের মনে আতঙ্ক, তাদের সন্তান তারা বুঝে নিয়ে যাচ্ছেন। এই পুরোটাই কিন্তু সরকারকে বহন করতে হবে দায়ভার। আজকে 3 জন, এর আগের বছরে আমরা অনেকজনকে হারিয়েছি আমাদের এই সামান্য ভুলের কারণে। সুতরাং ভালো থাকবেন সবাই, আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেকটা ফেসবুক থেকে আপনারা আন্দোলন গড়ে তুলুন, আমাদের যেন একটা ফুট ওভার ব্রিজ এখানে অতিলম্ব হয়। দেখুন মানুষ রাস্তা পারাপারে কতটা হেনস্থা করে, কতটা কষ্ট করে। সুতরাং ফেসবুক থেকে, যেখানে যেই সোশ্যাল মিডিয়া হোক, যেখানেই হোক, প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আন্দোলন গড়ে তুলুন। রাস্তা পারাপারের যেই সুব্যবস্থা আপনারা করে দিন। এখানে বর্তাকিয়া জাহিদিয়া দাখিল মাদ্রাসার পাশে যে জায়গাটি আছে, ওই জায়গায় আপনারা একটু বড় করে রাখুন, যেন ছাত্রছাত্রীরা কোনোভাবে অ্যাটাকে না পড়ে। সুতরাং আপনারা যেখান থেকেই হোক আন্দোলনটা গড়ে তুলুন। আপনারা স্বইচ্ছায়, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছি আজকের, যেখানে আতঙ্ক বিরাজ করছেন। আমি প্রত্যেকটা প্রোফাইল থেকে যেন আন্দোলনের একটি সাড়া পাই যে ওভারব্রিজের জন্য।